কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফোঁটার পর্ব শুরু হয়ে গেছে, কারণ কি এটা ভাইফোঁটার দিন সকালবেলা। তো সকাল সকাল কাজকর্ম সেরে স্নান টান সেরে আমি দিদির বাড়িতে চলে এসেছিলাম, কারণ কি দিদি বলছিল যে দিদির বাড়িতে এবছর ফোঁটা হবে। আর আমাদের বাড়িতে হয়নি, তার কারণ আমার দাদারা কেউ আসেনি, ছোটদা তো কাজের সূত্রে বাইরে থাকে। আর বড়দাকে বলেছিলাম আসতে, বড়দার কাজ আছে আর কাছেই আমার দিদির বাড়ি, তো দিদির বাড়িতে গিয়ে ফোঁটা নিয়েছে, আমাদের বাড়িতে আর আসেনি। আর আমাকেও ডেকেছিল, আমারও যাওয়া হয়নি, কারণ কি ছেলে মেয়ে এখানে থাকবে, তো আমি ওদেরকে ছেড়ে একা যাব কী করে, তাই জন্য যাওয়া হয়নি আর কি। তো এই যে দেখো তোমরা, আমার ছেলেকে আর ভাগনাকে দুজনকে আমার মেয়ে ফোঁটা দিয়ে দিচ্ছে, ওর বড় দাদাভাইকে আর ওর দাদাভাইকে। তো প্রথমে ও বড় দাদাভাইকে দিল, তারপরে আমার ছেলেকে ফোঁটা দিল। আর এখন আমার ছেলে ওর মাথায়, মানে ওর বোনের মাথায় ধান দুর্বা দিয়ে দিল, আগে ওর বড় দাদাভাই দিয়েছে। তো তারপরে দেখো আমার মেয়ে ওদেরকে হাত দেখাচ্ছে, আমাকে গিফট দাও, আমাকে গিফট দাও, ওই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো আমার মেয়ে বলছিল যে ওর দাদাভাইকে বলছিল, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তোর কাছে কিছু নেই, এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তাই আমি বললাম হ্যাঁ, ওর কাছে সত্যিই কিছু নেই, ও কি রোজগার করে যে তোকে কোনো গিফট দেবে, এরকম আর কি। তারপরে ওর বড় দাদাভাই বললো ওকে পরে গিফট দেবে। তো যাই হোক, তারপর ওদেরকে একটু মিষ্টি খাইয়ে দিল। তারপরে আমার বর বসে গেছে দেখো ফোঁটা নিতে, দিদি ফোঁটা দিয়ে দিচ্ছে। ওই মানে বরকে যখন ফোঁটা দিচ্ছিল দিদি, তারপরে আমার মেয়ে যখন ওদেরকে ফোঁটা দিচ্ছিল দাদাদেরকে, আমার খুব কষ্ট লাগছিল সত্যি কথা বলতে, কি মানে কান্না পেয়ে গেছিলো, যেহেতু আমার দাদারা আসেনি আর আমিও যেতে পারলাম না। তো এই যে দেখো, আমি সেটাই তোমাদেরকে বোঝাতে চাইছি যে আমার কতটা কষ্ট হচ্ছে, আমার কান্না, আমি একটু কেঁদেও নিয়েছি জানো তো। তো যাই হোক, কিছু করার নেই, কষ্ট হচ্ছিল। আমার মেয়ে বলছিল মা তুমি যেতে পারতে, মামাকে ফোঁটা দিতে যেতে পারতে। তো আমি আমাকে ডাকছিল অনেক করে, সত্যি আমি চলে গেলেই বোধহয় ভালো হতো। আসলে এদেরকে ছেড়ে গেলাম না, ছেলে মেয়ে থাকবে এখানে, আমি যাব আবার ফিরে আসব, অনেকটা জার্নি হয়ে যাবে, তাই জন্য আর অতটা মানে পথ গেলাম না আর কি। তো যাই হোক, তারপরে দেখো ফোঁটা হয়ে যাওয়ার পর সব মিষ্টিগুলো পড়ে আছে, একটা দুটো করে সব মিষ্টি খেয়েছে আর সব মিষ্টি পড়ে আছে, এগুলো সব ফ্রিজে রাখা হবে, পরে খাওয়া হবে। তো তারপরে আমি চলে এলাম দিদিদের ঠাকুর ঘরে, তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা দেখাতে। তো দিদিরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, এই যে দেখো অনুকূল ঠাকুরের ছবি, মানে কোন ঠিক কী নাম ঠাকুরগুলোর আমি ঠিক জানি না। তো ওরা যেহেতু দীক্ষিত, ওরা বলতে পারবে ঠাকুরগুলোর নাম। তো যাই হোক, এখানে খুব সুন্দর করে পুজো দিয়েছে দিদি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ কি 2টো বেজে গেছিলো প্রায়, মানে 12টার পর প্রায় ফোঁটা দেওয়া শুরু হয়েছিল। যেহেতু অনেক বেলাতে ফোঁটা শুরু হয়েছিল, তার জন্য আগেই সবাই একটু করে লুচি তরকারি মিষ্টি খেয়ে নিয়েছিল, মিষ্টি না, লুচি তরকারি সুজি এসব খেয়ে নিয়েছিল। তো তারপরে ফোঁটা হয়েছিল, ওই জন্য মিষ্টিগুলো সব বেঁচে গেছে, কেউ আর খায়নি, কারণ কি আগে সকালবেলা একটু মানে মোটামুটি হালকা টিফিন করে নিয়েছে সবাই। তো তারপরে দেখো সবাই খেতে বসে গেছে দুপুরবেলা। তো মুরগির মাংস হয়েছিল, খাসির মাংস, তারপরে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে দিদি মানে কাঁচা তেঁতুল দিয়ে টকও বানিয়েছিল। তারপরে তোমার মিষ্টি, তারপরে দই, তারপরে তোমার ওই যে কী বলে থামস আপ, ওগুলো তো ছিলই। তো তারপরে দেখো আমরা সবাই খেতে বসে গেছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা বাড়ি চলে যাব। তো এখন দেখো এটা সন্ধেবেলার ভিডিও, মানে সন্ধেবেলা ঠিক নয়, প্রায় তখন 8টা-9টা মতন বাজে। আমি সন্ধেবেলা বাড়িতে এসে সন্ধে টন্ধে দিয়ে ঠাকুর বরণ করতে চলে এসেছি, আমাদের পাড়ার যে মন্দির, ওই মন্দির ঠাকুর মন্দিরে আর কি বরণ করতে চলে এসেছি। তো তারপরে এখানে 7জন মানে বিবাহিত মহিলা দেখো মায়ের চারপাশে ঘুরছে, মানে এটা একটা কি রিচুয়াল আমি ঠিক জানি না। তো এই এই সবাই মানে একজন কেউ বললো যে এইভাবে করতে হয়, এইভাবেই বোধহয় করে, আমি এই প্রথমবার করছি, আসলে আমি ঠিক এই নিয়মটা জানি না। তো ওরা বলল, তো দেখতেই পাচ্ছ এই যে 7জন মেয়ে আমরা, মানে বউরা, আমরা এই যে মায়ের চারপাশে ঘুরছি, এই যে শাঁখ কাঁচি বাজিয়ে, আর সামনে একজন আছে জল ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি কে, মানে কোথায় আছি, তোমরা যদি আমাকে চিনতে পেরে থাকো কমেন্ট করে জানিও, আমি কোনটা বা কী শাড়ি পরে আছি, যদি তোমরা চিনতে পেরে থাকো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তারপরে এই 7 পাক ঘোরার পরে তারপরে মানে মাকে বরণ করা শুরু হবে আর কি। তো একজন করে বরণ করবে, তারপরে মানে বরণের পর্ব শেষ হলে তারপরে মাকে মন্দির থেকে বের করে নিয়ে যাওয়া হবে, মানে বিসর্জনের উদ্দেশ্যে আর কি।
তো সত্যি কথা বলতে কি সবার ভিডিও আমি করেছি, মানে সবাই যারা বরণ করছিল মানে একটু একটু করে হলেও সবার ভিডিও আমি করেছি, কিন্তু আমার ভিডিওটাই দিতে পারলাম না। কারণ কি আমার ফোনে না একদম চার্জ শেষ হয়ে গেছিলো। মানে একটা বোনকে বলেছিলাম আমার ভিডিও করতে, কিন্তু সে ভিডিও করেছিল ঠিকই, কিন্তু পরে সে ভিডিওটা ডিলিট করে ফেলেছে। ভিডিওটা তার কাছ থেকে আমি নিতে পারিনি, সেই জন্যে আমি যে বরণ করেছিলাম ওই ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না। আর আমি দেখতেও নিজে পারলাম না যে কীরকম আমার ভিডিওটা হয়েছে আর কি, মানে আমি যখন বরণ করছিলাম। তো যাই হোক, খারাপ লাগছিল, মানে আমারও মনে হচ্ছিল যে আমি যখন বরণ করছিলাম ওই ভিডিওটা একটু দিই, কারণ কি সে পরে ডিলিট করে দিয়েছে, আমি শুনলাম বলছিল যে ডিলিট হয়ে গেছে বা করে দিয়েছে, যা হোকটা হবে ভুল করে। তো ওরকম একটা ব্যাপার আর কি, তো তাই জন্য দিতে পারলাম না আর কি আমি যখন বরণ করেছিলাম ওই ভিডিওটা। তো বাকি যারা বরণ করছিল সবারই একটু একটু ভিডিও আমি বানিয়েছিলাম। আর ওই সময়টা না আমার একদম ফোনে চার্জ ছিল না, একদম লো ব্যাটারি দেখাচ্ছিল, যাতে ফোনটা সুইচ অফ না হয়ে যায় তার জন্য আমি ফোনটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর যাকে ভিডিও করতে বলেছিলাম সে তো ওই যে বললাম তোমাদেরকে। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তো দেখো সবাই একের পর এক বরণ করছে। আর সত্যি কথা বলতে কি মায়ের এই বিদায়ের সময়টা না খুবই কষ্ট লাগে, কষ্টদায়ক ব্যাপার। তো দেখতে পাচ্ছ এই একটা দিদিভাই, এই একটা দিদি বরণ করছে, তো খুব সুন্দর মানে হাতের কাজ দেখলাম, তো খুবই ভালো লাগছিল। হাতটা বেশ কাঁপিয়ে কাঁপিয়ে বরণ করছিল, দেখে না গাটা শিউরে শিউরে উঠছিল। তো যাই হোক, তারপরে বরণের পর্ব শেষ হয়ে গেছে। এখন দেখো মাকে বের করে নিয়ে আসা হয়েছে রাস্তায়। আর এবছর না বক্স যাবে না মায়ের সঙ্গে, মানে মাকে যেই ভ্যানে তোলা হয়েছে, আর পাশে আমরা মানে বক্স, মানে পেছনে বক্স বাজিয়ে বা সামনে বক্স বাজিয়ে যাওয়া হয়, আর আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাই। কিন্তু এবছর নাকি বক্স নিয়ে যাবে না বললো। তো ওই 12:30 1টা নাগাদ সবাই গান বাজিয়েছে, নাচ করেছে, সবাই খুব আনন্দ করেছে, আমরাও খুব সিঁদুর খেলেছি। তো তারপরে এই যে দেখো মাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, সবাই মিলে এখন পুকুর ধারে যাব। মানে আমাদের বাড়ির থেকে, মানে ওই যে মায়ের যে মন্দির, মানে আমাদের পাড়ার যে মন্দির ওখান থেকে খানিকটা রাস্তা আর কি, মানে 10 মিনিট মতন হবে। তো একটা বড় পুকুর আছে, ওখানেই মায়ের বিসর্জন করা হবে আর কি। তো আমরা এই যে দেখতে পাচ্ছ সবাই সিঁদুর টিঁদুর মেখে একটু নাচানাচিও করেছি, একটু মজাও করেছি, একটু নয় বেশ অনেকটাই মজা করেছি সবাই মিলে, সব পাড়ার বউরা আমরা অনেক আনন্দ করেছি। আর এই বিদায়ের বেলা একটু কষ্টও হচ্ছিল, মা চলে যাচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি, পেছন পেছন গিয়ে এই যে পুকুর পাড়ে চলে এসেছি। এই যে দেখো, তো মাকে একদম 7 পাক ঘুরিয়ে এই পুকুরেই বিসর্জন করা হবে। প্রত্যেক বছরে এই পুকুরেই বিসর্জন করা হয়, এছাড়া আমাদের আর কোথাও নিয়ে যাওয়া হয় না। আর নদীতে নিয়ে গেলে অনেকটা দূর রাস্তা, তাই জন্য নদীতে নিয়ে যাওয়া হয় না, এই কাছাকাছি এই পুকুরেই বিসর্জন করা হয়। তো সত্যি কথা বলতে কি সবাই এসেছিল, যতজন ছিল পাড়ার সব বউরা, মেয়েরা, ছেলেরা, বাচ্চারা, বড়রা সবাই ছিল, সবাই খুব মজা করেছে। আর মায়ের বিসর্জনের জন্য রাত প্রায় এখন 2টোর মতন বাজে, তাও আমরা সবাই ছিলাম। একেবারে মাকে বিসর্জন দিয়ে তারপরে এসে ওই মন্দিরে সবাইকে মিষ্টিমুখ করানো হবে, বলেছিল যে সবাই মিষ্টিমুখ করে যাবে, তাই জন্য সবাই মিলে মিষ্টিমুখ করে তারপরে আমরা বাড়ি যাব আর কি। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।